যদি কোনো লাভ ও ক্ষতির এই ধরনের অঙ্ক থাকে সেগুলো আমরা কত সহজ নিয়মে সলভ করতে পারি দেখে নাও। এখানে 1 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্য সি কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে। দ্রব্যটির প্রাথমিক মূল্য। এখানে প্রাথমিক মূল্য মানে অ্যাকচুয়ালি দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল সেটা আমাকে বার করতে বলেছে। আমি ধরলাম এখানে তিনজন ব্যক্তি, একজন এ, আর একজন বি, আর একজন সি। এই তিনজন ব্যক্তির মধ্যে এ কি করেছে, একটি দ্রব্যকে কিনেছে। এখানে কত টাকায় এ কিনেছে আমার জানা নেই, তাহলে এই ক্রয় মূল্যটাই আমাকে বার করতে হবে। কিন্তু বলেছে যে ও কি করে 20% লাভ করে, মানে কি ও যদি জিনিসটি 100 টাকায় কেনে তাহলে সে 20 টাকা বেশি বিক্রি করে, তার মানে 120 টাকা এর কি বিক্রয় মূল্য। কিন্তু এই টাকাটা কি করছে, বি কিনে নিচ্ছে, তার মানে এখানে এই বি এর যে ক্রয় মূল্য সেটি কত, 120। এবার বি কি করছে, এই 120 টাকা যে কিনেছে দ্রব্যটা, এর উপর 25% সে লাভে কাকে বিক্রি করছে, সি কে। তাহলে 120 টাকার উপর বি কি করছে, 25% লাভে বিক্রি করছে। 25% মানে কি 125, 125 বাই 100। এখানে যদি আমরা কাটাকুটি করি, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে যাচ্ছে, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 দুগুণ 10, এটাকে 5 দিয়ে কাটলে 5 25 সঙ্গে 125। এই 2 দিয়ে যদি আমি 12কে কাটি 6 দুগুণ 12, তাহলে 25 গুণ 6 যদি করি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 25 ইন্টু 6 কত, 150। তাহলে সি এর ক্রয় মূল্য কত টাকা ছিল, 150 টাকা। কিন্তু বলা রয়েছে যে বি কি সি কে 1200 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে আমি বলতে পারি যে 150 টাকা সমান সমান 1200 টাকা, বা 1 টাকায় সমান সমান কত, 12/100 বাই, তাহলে 1 টাকা সমান সমান কত টাকা, 1200 বাই 150। আর 100 টাকা সমান সমান 1200 বাই 150 ইন্টু 100। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটছে, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি, 3 5 15, এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12, 400, এটাকে যদি কাটি 5 দুগুণ 10 সমান সমান 400 ইন্টু 2, তার মানে 800 টাকা। তাহলে এ কত টাকায় দ্রব্যটি কিনেছিল, 800 টাকায় কিনেছিল, এই উত্তর। এবার পরের অঙ্কটা দেখে নাও, কি বলা রয়েছে এখানে, এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে বিক্রি করায়। কত টাকায় সে বিক্রি করছে, 216 টাকায় বিক্রি করে। তবে এ এর ক্রয় মূল্য কত টাকা ছিল হিসাব করে লিখি। তাহলে এখানেও কি তিনজন ব্যক্তি আমি ধরলাম, একজন এ, একজন বি, আর একজন সি। এবার এ কত টাকায় কিনেছে জানি না, সেটাকে আমাকে কি বার করতে হবে। কিন্তু এখানে বলা আছে এ যত টাকা কিনুক না কেন, কিন্তু এ কি করে 20% লাভ করে। তার মানে ও যদি 100 টাকায় কিনে তাহলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করে, 120 টাকায়। এই 120 টাকায় কে কেনে, বি কেনে। এবার বি আবার কি করে, এই দ্রব্যটাকে 120 টাকায় কিনে সি এর কাছে বিক্রি করে দেয়। কিভাবে বিক্রি করে, যে 10% ক্ষতিতে। তার মানে সে কি করেছিল, 120 টাকা কিনেছিল, 10% ক্ষতি, তার মানে 10% ক্ষতি কথার অর্থ কি, 100 টাকা কিনলে সে 10 টাকা ছেড়ে দেয়, তার মানে সে কত টাকায় বিক্রি করে, 90 টাকায়। তার মানে 90/100। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য, তার মানে 9 ইন্টু 12 কত টাকা হচ্ছে, তাহলে 108। তার মানে এই 108 কি সি এর ক্রয় মূল্য। এবার এখানে প্রশ্নে বলা আছে যে সি কত টাকায় দ্রব্যটি কিনেছে, 216 টাকায়। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, 108 টাকা সমান সমান 216 টাকা, বা 1 টাকা সমান সমান কত, 216/108। অতএব 100 টাকা সমান সমান তাহলে কত বলতে পারি, 216/108 ইন্টু 100। তাহলে এই 108 দিয়ে যদি 216কে কাটি কত পাচ্ছি, 2। তার মানে 2 ইন্টু 100 কত পাচ্ছি, 200 টাকা। তাহলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল, 200 টাকায়। ঠিক একইভাবে
পরের অঙ্কে কি বলা রয়েছে দেখে নাও, যে এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি সেই পেনটি আবার কাকে বিক্রি করে, সি কে 30% ক্ষতিতে বিক্রি করায় কত টাকা সি এর কাছে বিক্রি করে 168 টাকা। তাহলে এ এর ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে এখানে তিনজন ব্যক্তি ধরলাম, একজন এ, একজন বি আর একজন সি। তাহলে এ কত টাকায় কিনেছে জানি না, সেটাকে আমাকে বার করতে হবে। বলা রয়েছে এ বি এর কাছে যত টাকায় বিক্রি করুক না কেন ও কি করে 100 টাকায় 20 টাকা কম নেয়। তার মানে সে কত টাকায় বিক্রি করে? 80 টাকা। এবার এই টাকাটা হচ্ছে কি বি এর ক্রয় মূল্য। বি কি করছে, এই 80 টাকায় দ্রব্যটি কিনে আবার সি এর কাছে বিক্রি করছে। কিভাবে বিক্রি করছে? 30% ক্ষতিতে সে বিক্রি করছে। তার মানে সে কি করছে, 100 টাকায় 30 টাকা ছেড়ে দিচ্ছে, 70 টাকা নিচ্ছে। তাহলে কত টাকায় সে বিক্রি করেছে? 80 ইন্টু 70/100, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য, তার মানে 57 টাকায় সে কি করছে, বিক্রি করছে। তাহলে এই 56 টাকা এটা কি সি এর কাছে ক্রয় মূল্য। আর এখানে সি এর কাছে ক্রয় মূল্য কত টাকা ছিল? 168 টাকা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, 56 টাকা সমান সমান 168 টাকা, বা 1 টাকা সমান সমান কত টাকা? 168/56। আর কত টাকা? 100 টাকায় কত টাকা? তাহলে 168/56 ইন্টু 100, এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 168। আর 3 ইন্টু 100 সমান সমান কত? 300 টাকা। তাহলে এর ক্রয় মূল্য কত টাকা ছিল? 300 টাকা ছিল। এই যদি ভিডিওগুলি একটুকু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করি তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো।